হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌমিতা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটা করব তা বাতের ওপর। বাত হলে আমাদের মাংসপেশি জয়েন্ট শুকিয়ে যায়। তো আজকে যে বাতকে নিরাময় করার, আয়ুর্বেদিকভাবে নিরাময় করার 5টি আমি স্টেপ বলবো, যেগুলো আমি নিজে করে খুব উপকৃত হয়েছি। তো ফার্স্ট স্টেপ হলো মাসাজ। এবার কিভাবে কোন তেলে মাসাজ করব? আয়ুর্বেদিক অয়েল নেব, যে কোনো আয়ুর্বেদিক অয়েল নিয়ে সেটাকে হালকা গরম করে 5 মিনিটস, মিনিমাম 5 মিনিটস আমরা মাসাজ করব সার্কুলার মোশনে এবং হালকা প্রেশার দিয়ে এবং আপওয়ার্ড ডিরেকশনে। এভাবে আমরা আমাদের জয়েন্টসে যেসব জায়গায় আমরা ব্যথা ফিল করছি, যে জয়েন্টসগুলো টাইট হয়ে গেছে, সেখানে যদি আমরা এভাবে মাসাজ করি তাহলে কিন্তু আমরা অনেকটা উপকৃত হব এবং সেই জয়েন্টসের ভেতরে যখন মাসাজের ফলে তেলটা পেনিট্রেট হয়ে যাবে, সেই জয়েন্টসগুলো লুব্রিকেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বাতের প্রবলেম অনেকটা কমে যাবে। সেকেন্ড পয়েন্টে এবার আমি আসছি। এবার সেকেন্ড স্টেপে যা করতে হবে তা হলো একটি পরিষ্কার তোয়ালে নিয়ে সেটাকে হালকা গরম জলে ভিজিয়ে ভালো করে তার থেকে জল বার করে চিপে নিয়ে সেই তোয়ালেটা দিয়ে যে জায়গাগুলোতে আমাদের প্রবলেম হচ্ছে, যে জয়েন্টসগুলোতে বাতে ব্যথা আমরা কষ্ট পাচ্ছি, সেখানে হালকা হালকা করে শেক দিতে হবে এবং সেটাও 5 থেকে 10 মিনিট মিনিমাম। এতে কি হবে যে ওই যে জায়গাগুলোতে জয়েন্টসগুলোতে আমাদের ভীষণ টাইট হয়ে গেছে, ঠিকঠাক কাজ করছে না, সেই জায়গায় ব্লাড ফ্লোটা ভালো হবে, ব্লকেজগুলো দূর হয়ে যাবে। তো এইভাবে সেকেন্ড স্টেপে আমাদের পরিষ্কার তোয়ালে দিয়ে হালকা গরম জলে সেই তোয়ালে ভিজিয়ে চেপে নিয়ে সেটার মাধ্যমে শেক দিতে হবে। এটা হলো সেকেন্ড স্টেপ। বন্ধুরা, এবার থার্ড স্টেপে যা করতে হবে তা হলো মার্ম পয়েন্টকে অ্যাক্টিভেট করা। আমাদের শরীরে বিভিন্ন বিন্দু বা মার্ম পয়েন্ট আছে, তার মধ্যে যে দুটো খুব ইম্পর্ট্যান্ট তা হলো শিপ্রা মার্ম পয়েন্ট ও মণিবন্ধা মার্ম পয়েন্ট। এই শিপ্রা মার্ম পয়েন্ট যেখানে আছে তা হলো ইন্ডেক্স ফিঙ্গার ও থাম্বের মাঝে। তো এই জায়গাটা আমাদের এভাবে হালকা মাসাজ দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। ওই যে আয়ুর্বেদিক তেল, সেই তেলের সাহায্যে সেই তেলটা হালকা গরম করে নিয়ে এইভাবে জেন্টাল মাসাজ দিয়ে আমাদের এই মার্ম পয়েন্টকে অ্যাক্টিভেট করতে হবে এভাবে। আর সেকেন্ড যে মার্ম পয়েন্ট হলো তা হলো মণিবন্ধা মার্ম পয়েন্ট, যেটি আছে আমাদের রিস্টে। সেটাকেও হালকা আয়ুর্বেদিক যে তেলটা সেটাকে হালকা গরম করে এভাবে মাসাজ দিয়ে এই পয়েন্টটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আমাদের বাতের প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে। এভাবে যদি আমরা রেগুলার এই স্টেপগুলো ফলো করি তাহলে আমরা দেখব খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বাতের সমস্যা মিটে যাবে। আর ফোর্থ স্টেপে আমাদের যা করতে হবে তা আমাদের বাতের প্রবলেম না থাকলেও করা উচিত, তা হলো কিছু প্রাণায়াম, যা আমাদের ভেতর থেকে আমাদের যে ব্লকেজ সেগুলোকে ডিজলভ করতে সাহায্য করবে। যেমন কপালভাতি, ভস্তিকা, অনুলোম বিলোম, ব্রিদিং এক্সারসাইজগুলো ভালো করে করতে হবে, তাতে আমাদের ভেতরে যে নার্ভে বা যে জয়েন্টসে যে ব্লকেজগুলো হয়েছে, যার দরুন আমাদের ঠিকঠাক জয়েন্টসগুলো কাজ করছে না, সেটা করতে শুরু করবে ভেতর থেকে যখন ওটা ডিজলভ হয়ে যাবে। তো এই প্রাণায়াম, এই ব্রিদিং এক্সারসাইজের উপর কিন্তু আমাদের প্রচন্ড এমফাসাইজ দিতে হবে। আর ফিফথ স্টেপে যা করতে হবে তাহলে এই 4টে স্টেপ করার পর অবশ্যই এই স্টেপটা করতে হবে, তাহলে ওয়ার্ম জেন্টাল বাথ নিতে হবে। এমন নয় যে সামার দিন, গরমের দিন তাই আমি একটা ঠান্ডা বাথ নিয়ে নিলাম, তা কিন্তু করলে চলবে না। যাদের বাতের প্রবলেম তাদের এই 4টে স্টেপ ফলো করতে হবে এবং তারপরে এই ফিফথ স্টেপে ওয়ার্ম জেন্টাল বাথ নিতে হবে। এতে আমাদের কিন্তু সারা শরীরে রক্ত প্রবাহ খুব ভালো হবে, জয়েন্টসে যে টাইটনেস চলে এসেছিল সেটা দূর হবে এবং ব্লকেজ দূর হবে। তো সে কারণে এই ওয়ার্ম জেন্টাল বাথটা খুব জরুরি।
আর যা করতে হবে, কিছু খাওয়া দাওয়া কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা কোল্ড ড্রিঙ্কস নিতে পারবো না, কোনো ঠান্ডা খাবার যেমন দই হয়ে গেল, ফ্রিজের জল হয়ে গেল, এসব আমরা কোনো, যাদের আমাদের বাত আছে তারা এই ঠান্ডা খাবারগুলো কিন্তু খেতে পারবো না। সে জায়গায় আমরা কি খেতে পারি? ঘি খেতে পারি, গরম দুধ খেতে পারি, খিচুড়ি খেতে পারি, এই টাইপের খাবারগুলো খেতে পারি। কিন্তু কোনো ঠান্ডা খাবার আমরা যাদের বাতের রোগী তারা যেন না খাই। তো এই জিনিসগুলো ফলো করতে হবে। আর এভরিডে রেগুলারলি এই যে 5টা স্টেপ এবং খাওয়া দাওয়া সবটা যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু বাতের প্রবলেম ঠিক হয়ে যাবে। আমি নিজে করে নিজে ফলো করে কিন্তু উপকৃত হয়েছি। আমি প্রায় 2 মাস ধরে খুব পায়ের প্রবলেম, মানে আর্থারাইটিসের প্রবলেমে ভুগছিলাম। তারপর এই ওই স্টেপগুলো ফলো করে এখন আমি অনেকটা রিলিফ পেয়েছি, অনেকটা না, পুরোপুরি বলা যায় রিলিফ পেয়েছি। তো সেই ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে, আমার বন্ধুদের সঙ্গে তাহলে তো এই ভিডিওটা শেয়ার করাই যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এই ভিডিও থেকে আপনারা এতটুকু উপকৃত হন প্লিজ কমেন্টে জানাবেন। আর চ্যানেলে প্রথম থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে বেল আইকনকেও প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই।